বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষ্মানের হত্যা চেষ্টার মিথ্যে অভিযোগে গ্রেফতার হলো কুসুম। হাসপাতালের করিডোর জুড়ে তখন টান টান উত্তেজনা। আয়ুষ্মান আইসিইউতে শুয়ে জীবনের সাথে লড়াই করছে। ঠিক সেই মুহূর্তেই পুলিশ এসে উপস্থিত হয়। সবার সামনে দাঁড়িয়ে অফিসার ঠান্ডা গলায় বলে ওঠে, কুসুম সরকার, আপনাকে আয়ুষ্মান গাঙ্গুলির উপর হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। কথাটা শোনা মাত্রই পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। কুসুম প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না। তার চোখে শুধুই অবিশ্বাস। আমি তো ওনাকে বাঁচানোর চেষ্টা করেছি। এই পুরো ঘটনাটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর পেছনে ছিল মীনাক্ষীর ঠান্ডা মাথার পরিকল্পনা। সে আগে থেকেই ইন্দ্রাণীর মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল। দিদি, তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা ধীরে ধীরে তোমার ছেলেকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজ যা হয়েছে এটা হয়তো একটা চাল। মীনাক্ষীর এই কথাগুলো ইন্দ্রাণীর মনে বিশ্বের মতো কাজ করে। নিজের ছেলের এই অবস্থা দেখে ইতিমধ্যেই ভেঙে পড়া ইন্দ্রাণী তখন আর যুক্তিতর্ক কিছুই শুনতে চায় না। তার মাথায় একটাই চিন্তা, কে তার ছেলেকে এই অবস্থায় নিয়ে এলো। আর সেই রাগ, দুঃখ আর আতঙ্কের মিশ্রণেই সে কুসুমের দিকেই আঙুল তোলে। কুসুমকে যখন হাতকড়া পরানো হচ্ছে তখন ঈশান ছুটে এসে পুলিশকে থামানোর চেষ্টা করে। অফিসার, এটা ভুল হচ্ছে, কুসুম ভাইদাকে বাঁচিয়েছে। কিন্তু ইন্দ্রাণী কঠোর গলায় বলে ওঠে, কেউ কিছু বলবে না, আইন নিজের কাজ করবে। তখন রাজশেখর আর চুপ থাকতে পারে না। তিনি এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলেন, ইন্দ্রাণী, তুমি যা করছো সেটা অন্যায়, সত্যিটা একদিন বেরোবেই। কিন্তু ইন্দ্রাণী তখন যেন নিজের ভেতরের সব মানবিকতা হারিয়ে ফেলেছে। আমার ছেলের জীবন নিয়ে কেউ খেলবে আর আমি চুপ করে থাকবো? কখনো না। এদিকে কুসুমকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সে একবার শুধু আইসিইউর দরজার দিকে তাকায়। তার চোখে জল, কিন্তু সেই জলের ভেতরেও একটা বিশ্বাস। ছোট সাহেব, আপনি জানেন আমি নির্দোষ। সেই দৃষ্টি যেন আয়ুষ্মানের অচেতন মনেও পৌঁছে যায়। ভেতরে শুয়ে থাকা আয়ুষ্মানের আঙুল হালকা নড়ে ওঠে, যেন সে কিছু অনুভব করছে। পুলিশ ভ্যানে বসে কুসুম নিজের জীবনের প্রতিটা মুহূর্ত ভাবতে থাকে। এই বাড়িতে আসা, অপমান সহ্য করা, ধীরে ধীরে সবার মন জয় করা, আর শেষে আয়ুষ্মানের ভালোবাসা, সবকিছু কি তাহলে মিথ্যে হয়ে যাবে? কিন্তু তার ভেতরে একটা শক্তি কাজ করে। সে জানে সত্যিটা একদিন সামনে আসবেই। অন্যদিকে হাসপাতালে মীনাক্ষী এক কোণে দাঁড়িয়ে হালকা হাসে। তার পরিকল্পনা আপাতত সফল, কিন্তু সে জানে না এই খেলার শেষটা এত সহজ হবে না। কারণ ঈশান ইতিমধ্যেই সন্দেহ করতে শুরু করেছে। সে মনে মনে ঠিক করে, আমি সত্যিটা বের করবই, কুসুম নির্দোষ, এটা আমি প্রমাণ করব। কয়েক ঘন্টা পর আয়ুষ্মানের অবস্থার একটু উন্নতি হয়। ডাক্তার জানায় সে ধীরে ধীরে সাড়া দিচ্ছে। এই খবর শুনে সবাই কিছুটা স্বস্তি পায়, কিন্তু ইন্দ্রাণীর ভেতরের ঝড় থামে না। সে একা বসে ভাবতে থাকে, আমি কি ঠিক করছি নাকি আমি ভুল মানুষকে দোষ দিচ্ছি। কিন্তু সঙ্গে সঙ্গেই মীনাক্ষীর কথা মনে পড়ে, আর তার মন আবার কঠোর হয়ে যায়। ঠিক তখনই ঈশান একটি বড় সত্যের কাছাকাছি পৌঁছে যায়। সে হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেয়। তার মনে হচ্ছে এই পুরো ঘটনাটা যতটা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি গভীর। আর যদি সত্যিই কেউ ফাঁদ পেতে থাকে, তাহলে খুব শিগগিরই তার মুখোশ খুলে যাবে। গল্প এখানেই আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। কুসুম কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? আয়ুষ্মান পুরোপুরি সুস্থ হয়ে কি সত্যিটা সামনে আনবে? আর মীনাক্ষীর এই ষড়যন্ত্র কতদিন লুকিয়ে থাকবে? সামনে আসছে এমন এক পর্ব যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সত্যের লড়াই এক নতুন মোড় নিতে চলেছে। থানার অন্ধকার সেলে বসে কুসুম তখন নিজের চোখের জল সামলানোর চেষ্টা করছে। চারিপাশে অচেনা পরিবেশ, অচেনা মানুষ, আর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আমি কি সত্যি এতটাই একা হয়ে গেলাম? কিন্তু পর মুহূর্তেই সে নিজের মনকে শক্ত করে। সে জানে সত্যি তার পাশে আছে, আর এই বিশ্বাসটাই তাকে ভেঙে পড়তে দিচ্ছে না। এদিকে হাসপাতালে ধীরে ধীরে চেতনা ফিরে পেতে শুরু করেছে আয়ুষ্মান। ডাক্তাররা যখন পরীক্ষা করছে, তখন হঠাৎ সে অস্পষ্ট গলায় বলে ওঠে, কুসুম। এই নামটা শুনে সেখানে উপস্থিত ঈশান আর রাজশেখর একে অপরের দিকে তাকায়। তাদের চোখে তখন স্পষ্ট আয়ুষ্মানের জীবনের সঙ্গে কুসুম কতটা জড়িয়ে আছে।